থ্যাংক ইউ। বাড়িওয়ালা এত প্রেশার দিচ্ছিল, সরি। কিন্তু জাভেদ সাহেব আছে না, উনি ওনার ছেলের জন্য তোকে পছন্দ করেছে। আমার বাসায় বিয়ের আলাপ হচ্ছে। আমার বাবার। কি হলো? কিন্তু আঙ্কেলের এখন বিয়ে করার কি প্রয়োজন? সবকিছু জোক 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 হিসেবে নিতে নিতে সিরিয়াস টপিক গুলো জোক মনে হয় তোমার, তাই না? তুমি আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। আমি আর পুরোটা লাইফ তোমার সাথে থাকতে চাই। বাবা অ্যাজ আ রাইটার কিন্তু অনেক পপুলার, মানে মানুষজন বলে একদিনও হুমায়ুন আহমেদের মতো বড় হবে। একদিন, এখন তো না। ওর তো কোনো ক্যারিয়ার গোলই নেই। ও যে প্রফেশনটা বিলং করে এটা তো কোনো ফিউচার নেই, একটা বুলশিট প্রফেশন। আমি বলেছি বুলশিট প্রফেশন। দুর্নীতি করা, ঘুষ খাওয়া। কি বলছো তুমি? আঙ্কেল চিৎকার করবেন না। আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন তো, এই যে আপনার বাড়িতে আপনি দামি সোফা রেখেছেন, আপনি যে লাইফস্টাইল মেনটেন করেন, আপনি যে স্যালারি পান্টাতে যায়, আপনি ঘুষ খান না? কাইজার, এটা দেখার দায়িত্ব কি তোমার? তুমি কার সাথে কথা বলছো জানো? আমি ঘুষখোরের সাথে কথা বলছি। Shut up! তোমার বাবা মা তোমাকে কোনো শিক্ষা দেয়নি? আঙ্কেল প্লিজ বাবা মাকে নিয়ে কথা বলবেন। Shut up! তুমি আমার বাড়িতে এসে কথা বলছো, আমাকে অপমান করছো। আপনি বাবা মাকে নিয়ে কথা বলবেন না প্লিজ। তোমার বাবা মা হচ্ছে অশিক্ষিত, মূর্খ এবং তুমিও তাই হয়েছো। কি মানুষ নাকি জানো? আর সে তখন থেকে দেখছি বাবা একটা কথা বলে তুমি কথা বলে যাচ্ছো। তুমি একটা বয়স্ক মানুষ, শুনি না হয় তোমার ছোট বাচ্চা বিরক্ত হয়েছে, তাহলে তুমি মুখটা বন্ধ করে রাখো। মুখ বন্ধ করো কাইজার। বাবা মাকে নিয়ে কাইজার আমার বাসা থেকে বের হও। Just because I love you, আমি আমার দারোয়ান আজকে ডাকতেছি না। আর এটা আমার ফাইনাল ডিসিশন। আমার সাথে আর কোনো ধরনের যোগাযোগ করবে না। বের হও। কাইজার! শোনো, আমি বেরোচ্ছি। কেন ব্রেকফাস্ট করবে না? আর বলো না, অফিসে কি একটা ঝামেলা লাগছে, এক্ষুনি কি আমার ম্যানেজারের সাথে বসতে হবে। তোমার আমি কতবার সাবধান করছি, কথা শোনো না, প্রত্যেক দাম কোম্পানির পলিসির বাইরে গিয়ে দিনের পর দিন অনিয়ম করছো, ঘুষ খাইছো, মনে করছো কিচ্ছু হবে না, কেউ জানবে না। হ্যাঁ? আরে ভাই, নতুন সিওর ব্যাপারে আমি তোমাকে বলি নাই, আগে বলি নাই, বলছি, কিন্তু তুমি পাতা দাও নাই। এখন তদন্ত হবে, চাকরির আশা করো না, কিভাবে জেলে যেতে না হয় সেটা স্যার আজ দেখা করতে পারবেন না। আপনার কিছু বলার থাকলে কেন আপনি স্যারকে বলেন না আমি হাসিম সাহেবের রেফারেন্সে আসছি? আমি বলেছি, তারপরে উনি দেখা করতে পারবেন না। সরি, থ্যাংক ইউ। কি হয়েছে তোমার? অফিসের একটা ফাইন্যান্সিয়াল প্রজেক্ট নিয়ে অনেক বড় ঝামেলা হয়েছে। ওই প্রজেক্টের রেসপন্সিবিলিটি ছিল আমার। এখন আমি বুঝতেছি না সেটা কিভাবে ম্যানেজ করবো। মানে আগের সিইও থাকলে আমি খুব সহজেই ব্যাপারটাকে ম্যানেজ করতে পারতাম। এখন যিনি আছেন, আমি অলরেডি আমার সব চ্যানেল থেকে খোঁজখবর লাগিয়েছি, সব একই ডিসিপ্লিনের সাথে এই অবস্থায় আমি বলতে পারি আমার চাকরি থাকে। আপনি একটা কাজ করেন না, আপনি দেখা করে সরাসরি কথা বলেন, আর দেখেন ম্যানেজ করা যায় কিনা। আমি তো বুঝছি অনেকবার, কথা শুনলে অনেক বুঝেছি আমাকে। যদি রাবিশ হয় তাহলে তো তুমি এত চাপে থাকতে না, তাই না? ইভেন ম্যানেজার সারেন্ডার করতো না। প্লিজ আমাকে বলো ব্যাপারটা কি? এটা ফাইন্যান্সিয়াল প্রজেক্টের প্রবলেম, বড় একটা ঝামেলা হয়েছে। তাহলে তোমাকে কেন স্যাক করবে? বিকজ আই এম দ্য টিম লিডার। কি আশ্চর্য, ইউ আর দ্য টিম লিডার। তো তোমার সাবঅর্ডিনেট আছে না, শুধু তোমার চাকরি যাবে কেন? তাহলে সবার চাকরি যাওয়ার কথা, তাই না? ওয়েট, ফাইন্যান্সিয়াল প্রবলেম বলতে কি বলতেছো? তুমি কি ঘুষ খাও? রসুন, এই যুগে ঘুষ কে না খায়? তোমার বাবা কি রাখে? তোমার বাবা কি এত বড় বাড়ি, লাক্সারি গাড়ি, আমার লাইফস্টাইল বেতনের টাকা দিয়ে করছে? ঘুষের টাকা দিয়ে করছে। তদন্ত কমিটি না থাকলে তো আমি এই প্রবলেম চুক্তিতে ম্যানেজ করে ফেলতাম। এটা আমার জন্য কোনো ব্যাপারই ছিল না।
আপনি কালকে আসেন, হ্যাঁ? আদর্শবান সিওর বাচ্চা যে কয়জনের নাম লিস্ট করছে প্রত্যেকটাকে জেলে পাঠাচ্ছে। এই হারামজাদার বাচ্চা কোনোভাবেই আমাকে ছাড়বে না। কি না দিয়ে চেষ্টা করছি আমি? টাকা, ক্ষমতা সবকিছু দিয়ে চেষ্টা করছি। ইউর মাই লাস্ট। তো প্লিজ আরেকটা কথা বলে দেখো, ম্যানেজ করা যায় কি? উনি ম্যানেজ হলে সবকিছু সলভ হয়ে যাবে। আপনি একটু কাইজারকে ফোন করেন, কখন আসবে সেটা অ্যাটলিস্ট আমাকে জানান। সরি ম্যাম, আমাদের এরকম কোনো নিয়ম নেই স্যারকে ফোন করার। আমার সাথে কথা বলার জন্য কি 5টা মিনিট সময় নেই তোমার হাতে? আপনি এখানে ম্যাডাম, প্লিজ ম্যাডাম অফিসে। আমার হাজবেন্ডের নাম আবরার ফাহিম। ওর এগেইনস্টে তদন্ত কমিশন গঠিত হয়েছে, কিন্তু ও কিছু করে না। জি, ইনভেস্টিগেশনে কি অবস্থা? বিশেষভাবে খেয়াল রাখবেন অপরাধী যেন সর্বোচ্চ শাস্তি হয়। আগে পেয়ে আমাদেরকে প্রতিশোধ না বাবা, তুমি ঠিক হবে, কারণ ডিপার্টমেন্টে আপনার ঘুষ খাওয়ানিয়ে বেশ কয়েকদিন ইভেন ম্যানেজার স্যার আপনাকে তিনি ওয়ার্ক করেছেন, কিন্তু আপনার একটু মাথায় দেয়নি। এখন আবরারের অফিসে কি হচ্ছে সেটা তো আর আমি জানি না, তাই না? ভালো করে ও নিশ্চয়ই ঘুষ খাবে। আমার মনে হয় না ঠিক আছে। বাবা, ও যদি তোমাকে আবার অপমান করে, মানে বিপদে পড়লে আপনি উঠলে পায়। আমি শুনে আমি এখন এসেছিলাম আপনার ফোনের ব্যাপারে যদি এখন আমার মেয়েটা দুটো বাচ্চাকে নিয়ে এই সমাজে একটা শিশু বাবা যদি জেলে থাকে তার বেড়ে ওঠাটা স্বাভাবিক হয় না। লজ্জায় অপমানে আমার মেয়েটা হয়তো মরে যাবে। তো এখানে আমার কি করার আছে বলুন? দেখুন মিস্টার, আপনার নামটা যেন কি? আমার নাম হোয়াটএভার। দেখুন, আমার দুই কি বলা এই ধরনের মানুষগুলো বলেছিলাম বাবা ও তোমাকে আবার অপমান করবে। আরে ও তো অপমান করার জন্য বসেই ছিল। এটা অপমান না, এটা প্রতিশোধ। আমরা পুলিশকে ধরে দিয়েছিলাম, সেই জন্য প্রতিশোধ নিল। না বাবা, কাইজার আমার প্রত্যাখ্যান মানতে পারে না। একদিন সব পাল্টে যায়, পাল্টে যায় কাইজার, পাল্টে গেল আমার জীবন। আপনার অপেক্ষা করছেন, আমি চাই। কাইজার,
তুমি কি চাও আমার থেকে? আমার জীবনটাকে তুমি তছনছ করে দিতে চাও? তুমি কি আমাকে রাস্তায় ফেলে দিতে চাও? তুমি আমাকে পথে বসাতে চাও? তুমি কি চাও আমি আমার বাচ্চাটা তোমার একটু শান্তি হবে মনে তোমার অনেক রাত মনে করে তুমি তোমার সাথে পার্সোনাল সময় কাটাতে দিয়ে খুশি হবো। তুমি আমাকে তখন শান্তি দিবা। মিসেস ফাহিম, আমি খুবই দুঃখিত আপনাকে এমন একটা জায়গায় রেখেছি। আপনি বেশ কয়েকবার অফিসে এসেছেন আমার সাথে কথা বলার জন্য, কিন্তু আমি আসলে ফোন দিইনি। ব্যক্তিগত কোনো কারণে। আমি আমার কোম্পানির প্রফেশনাল বাইরে অফিস ছাড়া আপনার সাথে কথা বলতে চাচ্ছি। ফাইনালি গুড লাক রোশন।